আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো হৃদয় রাঙানো প্রেম গল্পটি। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা। পর্ব নাম্বার 10। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। ফোনের বাজখাই শব্দে ঘুম ছুটে গেল কৃষাণের। সবটুকু বিরক্তি হাতের মধ্যে ঢেলে দিয়ে খপ করলে ধরল মোবাইলটা। স্ক্রিনে জল করে রবির নাম্বার। বিরক্ত সংযত করে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে আসলো 3টি সম্মিলিত সুর। কিরে আলালের ঘরে কুলাঙ্গার দোলাল, কাল থেকে এতগুলো কল দিলাম, কোন ঘরতে ডুইকা ছিলি তুই? সকাল সকাল মুড খারাপ করবি না, সামনে পাইলে তোদের ডিগবাজি খাওয়ামো দেখিস। দমে গেল ওপাশের ব্যক্তিরা। বলল, ভার্সিটি আসবি কখন? আসছি। ফোন কেটে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে চলে গেল কৃষাণ। হাত মুখ ধুয়ে এসে ভার্সিটির জন্য রেডি হতে শুরু করলো। এখন শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো লাগছে, সুতরাং ঘরে বসে বোরিং সময় কাটানোর প্রয়োজন নেই। তার তৈরি হওয়ার মাঝেই নিঃশব্দে রুমে প্রবেশ করলো হুমায়রা। তখন কৃষাণের শাওয়ার নেওয়ার মধ্যেই আজান পড়ে যায়। ঘুম থেকে উঠে রুম ছেড়ে বেরিয়ে পড়ল সে। এর মাঝে একবার এসে ঘুমন্ত স্বামীর জ্বর চেক করে গিয়েছিল। তাপমাত্রা স্বাভাবিক থাকায় এরপর আর আসা হয়নি। নিজেকে পরিপাটি করে মিররের সামনে থেকে সরে আসলো কৃষাণ। পিছন ঘুরে হুমায়রাকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি চাই? ওষুধটা খেয়ে যেতেন, নয়তো আবার জ্বর আসতে পারে। পিছন থেকে হাতগুলো এনে খাবারের বাটিটা সামনে ধরে বলল হুমায়রা। চোখ মুখ একেবারে স্বাভাবিক, ভয়ের লেশটুকু নেই তার মুখে। ব্যাপারটা বোধহয় সহ্য হলো না সামনের ব্যক্তির। সে শার্টের হাতা গুটাতে গুটাতে তাতে খিচ মেরে বলল, খুব বার বেড়েছিস তুই, তাই না? তবে তো এবার তোকে। কথা সম্পন্ন হওয়ার আগেই একটা আস্ত স্যান্ডউইচ তার মুখে পুড়ে দিল হুমায়রা। জবান থেমে গেল ছেলেটার। আপনি আমাকে মারুন কাটুন যাই করুন, এটা খেয়ে ওষুধ খেয়ে যান, নয়তো পুনরায় জ্বর ফিরে আসার সম্ভাবনা আছে। চোখ মুখ খিচে গড়গড় করে বলে উঠল হুমায়রা। চেহারার মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট। এই বুঝি একঘা লাগিয়ে দিবে মানুষটা, অথচ তেমন কিছুই হলো না। সহসা হাতে কারো ঠান্ডা স্পর্শ পেয়ে তরাক চোখ মিলে সামনে তাকালো সে। দেখলো তার বাড়িয়ে রাখা হাতটা ধরে খাবার চিবোচ্ছে কৃষাণ। বিস্ময়িকভাবে হচকচানো দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটা। চোখ বড় বড় করে বারংবার পল্লব ঝাপটে বুঝতে চাইল ঘটনা সত্য কিনা। না, পুরো ঘটনা সত্য। সামনে থাকা স্বামী নামক ব্যক্তিটা আসলেই তার হাত থেকে খাবার খাচ্ছে। তাহলে কি এবার সত্যিই দুঃখের দিন গুছতে চলেছে হুমায়রার? হুমায়রার এমন অবাক খাওয়া দেখে বাঁকা হাসলো কৃষাণ। ভদ্র ছেলের মতো পুরোটা স্যান্ডউইচ খেয়ে শেষ করলো। শেষ কামড়টা দেওয়ার সময় মেয়েটার নরম আঙুলের নিচে শক্ত দাঁত বসিয়ে দিল। সমস্ত রাগ বুঝিয়ে দিল এক কামড়ে। ঘটনার আকস্মিকতায় বাটিটা হাত থেকে পড়ে গেল হুমায়রার। মেয়েটা আন্দাজও করতে পারেনি এমন কিছু হতে যাচ্ছে। ব্যথায় দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। চোখ জোড়া ভিজে উঠল জলে। লালিত হয়ে উঠল পুরো মুখশ্রী। তবু শব্দ বের করলো না মুখ দিয়ে। ভেজে পাপড়ি যুগলের উপর দৃষ্টি পড়তেই থেমে গেল কৃষাণ। দন্ত পাটির নিচে চেপে ধরা আঙুল ছেড়ে দিল অমনি। হুমায়রা হাত থেকে ঔষধটা নিয়ে যেতে যেতে শাসনের স্বরে বলল, বলেছিলাম আমার 3 মাইল দূরে থাকবি, কথা কানে যায় না? নেক্সট টাইম আমার অবাধ্য হলে আঙুলটা আস্ত থাকবে না, পেয়ারা যত্ত সব। শেষ কথাটা রুম থেকে বেরিয়ে বলল। অত সব কানে পৌঁছালো না হুমায়রার। গাল বেয়ে পড়তে যাওয়া অশ্রুকণাগুলো তড়িঘড়ি করে মুছে নিল সে। পরপর ফ্লোর থেকে বাটিটা নিয়ে স্বাভাবিকভাবে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। কিরে, কালকে কোথায় ছিলি তুই? ভার্সিটির ভিতর ঢুকতে না ঢুকতেই প্রশ্ন ছুড়ল রবি। উত্তর হাতে থাকা সিগারেটের টান মেরে কৃষাণ বলল, জ্বরের সাথে কুস্তি খেলতে গেছিলাম। তা খেলা তো মনে হয় ভালোই জমেছে, নয়তো এক রাতে চাঙ্গা হয়ে ফিরে আসলি যে? জ্বরের সাথে তেমন একটা জমছিল না, তাই তোর সাথে কন্টিনিউ করবো বলে ফিরে আসলাম। মুখটা চুপসে গেল রবির। এর সাথে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। তবুও এই ভুল বারবার করে সে। তাদের কথার মাঝে সাইফুল ফিসফিস করে বলল, এই মামা, ওইদিকে তাকা, দেখ প্রেম ভালোবাসার ঘন্টি বাজতিছে। তার কথায় কৃষাণ ভুরু কুচকে জানতে চাইল, কোথায়? আরে ওই যে চিপাই দেখ। আঙুল অনুসরণ করে সকলে এক জায়গায় দৃষ্টি নিক্ষেপ করলো। দেখলো প্রাপ্তবয়স্ক 2টি ছেলে মেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে প্রেমে মজেছে। দুটোই জুনিয়র। চল মামা, কাজে লেগে পড়ি। অভির কথায় কৃষাণ ঘাসের উপর আরাম করে বসে বলল, তোরা যা, ঘাড়তারামি করলে আমায় ডাকিস। সাথে সাথে 3 বন্ধু উঠে হাঁটা দিল। ছেলে মেয়েগুলোর কাছে গিয়ে বলল, হেই জুনিয়রগণ, কে বাত হে? কি হচ্ছে এখানে? পেছন থেকে সিনিয়রদের কণ্ঠ শুনে ঘাবড়ে গেল ছেলে মেয়েগুলো। মেয়েটার হাতে থাকা গোলাপটা লুকিয়ে ফেলল। ছেলেটা মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা এখানে? একটু ভার্সিটি পরিবেশ চেক করতে আসলাম আর কি। ও আচ্ছা, তা কবে থেকে চলছে এসব? কিসের কথা বলছেন ভাইয়া? নাটক বন্ধ করো জুনিয়র। এখন বলো গণদোলায় খাওয়ার ব্যবস্থা করব নাকি কাজের কথায় আসবো?
এসব কি বলছেন ভাইয়া? যা শুনছো তাই বলছি। বেশি কথা বাড়ালে অপশন ছাড়াই মারা খাবা। আচ্ছা, এসব বাদ দিন, কাজের কথাটা বলুন। ছেলেটাকে কথা বলার সুযোগ না দিই মেয়েটা বলে উঠল। এতে হাসলো 3 বন্ধু। বলল, গুড গার্ল। কাজের কথা হলো গণধোলায় না খেতে চাইলে 5,000 টাকা বের করো। এইগুলো কি বলছেন ভাইয়া? এই জুনিয়র, মনে হয় মার খেতে চাচ্ছে? আরে না না ভাইয়া, দাঁড়ান, ও এক্ষুনি টাকা দিচ্ছে। এই, এত কথা বলছো কেন তুমি? ভাইয়াদের টাকা দিয়ে দাও। বলতে বলতেই ছেলেটাকে তাড়া দিতে লাগলো মেয়েটা। উপায় না পেয়ে পকেট থেকে মানিব্যাগ বের করলো ছেলেটা। না চাইতেও সেখান থেকে গুনে গুনে 5,000 টাকার নোট দিতে হলো। কাজ সম্পন্ন হতেই বিশ্বজয়ের হাসি ফুটলো 3 বন্ধুর মুখে। বলল, গো অ্যাহেড ডিয়ার জুনিয়র, তবে কালকে থেকে যেন ভার্সিটিতে এসব না দেখি। যা করার ভার্সিটির বাইরে, নয়তো মারা খাবে। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল তারা। এসব কাণ্ড আজকে প্রথম নয়, এর আগেও করেছে। ভার্সিটিতে এসে যাকেই প্রেম করতে দেখেছে তাকেই মারা খাইয়ে ছেড়েছে। না নিজেরা ভার্সিটিতে প্রেম করবে, না কাউকে করতে দিবে। মামা, পাক্কা 5,000। চল, আজকে ছোটোখাটো একটা পার্টি দিই। চল। কৃষাণ উঠতেই 4 জন মিলে হাঁটা ধরলো। ভার্সিটি থেকে বেরোতে বেরোতে কৃষাণ সন্দিহান কণ্ঠে বলল, আমরা বিড়ি খেতে টাকা পাই না, আর এইগুলো মাইয়া মানুষ নিয়ে ঘুরতে এত টাকা পায় কোথায়? আল্লাহ জানে রে মামা। কিরে, তোর হাতে কি হয়েছে? প্রতিদিনের মতোই মিঠুকে নিয়ে আসরের নামাজ শেষ করে বাগানে এসেছিল 2 বান্ধবী। কথার মাঝেই সহসা হুমায়রার আঙুলের দিকে চোখ পড়ল ইকরার। লাল হয়ে ফুলে ওঠা আঙুলের ডগা দেখিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল সে। প্রশ্ন শুনে চমকে উঠল হুমায়রা, নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, ওই কিসে যেন কামড় দিয়েছিল। কখন? কিসে কামড় দিল আবার? এতক্ষণ দেখলাম না যে। কখন হলো? সকালেই হয়েছিল, তুই হয়তো খেয়াল করিসনি। বাদ দে তো। বাদ দেবো মানে? কি অবস্থা হয়েছে আঙুলটার? হায় আল্লাহ! থামবি তুই? এটা কিছুই না, পরে মলম লাগিয়ে নিবনি। এখন থাম। আমি জানি তুই যে পরে লাগাবি। সকালে এমন হয়েছে, এখনো কয়বার লাগিয়েছিস শুনি? চল আমার সাথে। এক প্রকার টানতে টানতে মেয়েটাকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ল। তাদেরকে যেতে দেখে মেয়েটাও পিছন পিছন ছুটল। হুমায়রা একবার সেদিকে তাকিয়ে চুপচাপ ইকরার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। রাত 11টা কি 12টা। তখন ভার্সিটি থেকে বন্ধুদের সাথে বেরিয়ে আর বাসে ফেরেনি কিষাণ। জমিয়ে মাস্তি করে একেবারে রাতেই ফিরেছে। আজ তেমন একটা নেশা করেনি, খেলেও একেবারে কম খেয়েছে, যার দরুন শরীর পুরো ফিট। কোনো হেলদুল নেই। ফুরফুরে মেজাজে রুমে প্রবেশ করলো সে। বিছানার একেবারে মাঝখানে হুমায়রাকে শুয়ে থাকতে দেখে ফুরফুরে মেজাজটা অমনি চড়ে গেল তার। কাঁধ থেকে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এসে চড়া গলায় ডেকে উঠল, এই মেয়ে, ওইদিকে চেপে ঘুমা। কোনো উত্তর এলো না হুমায়রার তরফ থেকে। রাগ সংবরণ করতে হাত দিয়ে ঘাড় ডলল। ফের ডাকলো এই স্বরে, এই মেয়ে, কথা কানে যায় না? পরপর 2বার ডাকার পরেও যখন কোনো সারা শব্দ পাওয়া গেল না, তখন এগিয়ে এসে গালে বেশ জোরেই একটা চাপড় মারল। কিছু বলতে নেবে এর আগে মেয়েটার শরীরের উত্তপ্ততায় হালকা ঝটকা খেল। নরম গালে কৃষাণের চর খেয়ে ঘুমের মাঝেই সামান্য নড়ে উঠল হুমায়রা। সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল কঠোর মানব। অনিচ্ছা সত্ত্বেও হাত ছোঁয়ালো মেয়েটার কপালে। জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। এ বেলায় কপালে ভাঁজ পড়ল ছেলেটার। কি করবে ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো। সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল সে। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।